নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের আবারও স্বাগত। আজকে বানাবো ফ্রাইড রাইস আর পনির টিক্কা মশালা। পনির টিক্কা মশালার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, টমেটো ডুমো ডুমো কাটা, মাশরুম, পনির। প্রথমে এই সব সবজিগুলিকে আমি মশলার সাথে মেখে নেব। ধনে, আদা, জিরা, বেসন, টক দই, পেঁয়াজ, আদা, রসুনের বাটা, নুন, লেবুর রস, জোয়ান, কসুরি মেথি একসঙ্গে দিয়ে ভালো মতো মেখে এটিকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। যতক্ষণ এটি ম্যারিনেট হচ্ছে ফ্রাইড রাইস বানিয়ে নেব। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি আগের থেকে ভাতটা বানিয়ে রেখেছি। ভাতটা আমি 70% কুক করেছি, বেশি কুক করবেন না, নালে গলা গলা হয়ে যাবে। এই যে আমি এই সবজি নিয়েছি ফ্রাইড রাইসের জন্য। কড়াইতে তেল গরম দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে গেছে। প্রথমে দিলাম গাজর আর বিনস। গাজর আর বিনসটা প্রথমে ভালো করে ভেজে নেব। এটি ভাজা হয়ে গেলে তারপরে বাকি সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ, মাশরুম, ক্যাপসিকাম কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। কর্ন দিলাম। কর্নটা আমি আগের থেকে বয়েল করে রেখেছিলাম। এরপরে দিলাম ভাত। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, সয়া সস, নুন, চিনি। আপনারা চাইলে আজিনোমোটো দিতে পারেন, আমি এখানে আজিনোমোটোর ব্যবহার করিনি। এগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো মতো নাড়াচাড়া করতে হবে, নালে ডালা পাকিয়ে যাবে। এই দেখুন হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। এটিকে নামিয়ে রাখবো। এখন বানাবো পনির টিক্কা মশালা। এই দেখুন কি সুন্দর ম্যারিনেশন হয়ে গেছে। কড়াই গরম বসিয়ে দিলাম। তেল দিয়ে দেব। ভালো মতো তেলটি গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা পনির আর সব সবজিগুলি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। এই যে হয়ে গেছে, এটিকে নামিয়ে রাখবো। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন বাটা। মশলাটিকে ভালো মতো কষে নেব। মশলাটি কষানো হয়ে গেলে দিয়ে দেব একটু টমেটো সস। আগের থেকে ফেটিয়ে রাখা টক দই। মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব। এই দেখুন মশলাটি কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে করে রাখা, কষিয়ে রাখা পনির আর সবজিগুলি। ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দিলাম গ্রেভির জন্য জল। ওটিকে ভালো মতো ফুটতে দেব। ব্যাস তৈরি আমাদের পনির টিক্কা মশালা। এটিকে ফ্রাইড রাইসের সাথে গরম গরম সার্ভ করুন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।